فيقول رب لولا أخرتني إلى أجل قريب أي ختم رسول فخر يوم شاه مدينة दिखला दे मुझे मंजर गुलजार मदीना अल्लाह में मका तुमको अफनद महबूब बनाया सरकार खुदा तुम्हें मुझे नाम दिखाया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله شرف شان میں تیرے قط روح قدریا قردیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محبت میں تیری مٹھا دے خدایا तेरे दर से मुझको लगा दे खुदाया बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा ला इलाहा لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله الحمد لله سبحان الله الحمد لله لا إله إلا الله أسمى نجوم غير الله چندر سورج غير الله چندر سورج غير الله حياتر مالك এক আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله الله الله क्या मुबारक नाम है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह मोमिनों का काम है अल्लाह 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 Allah 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 La محمد رسول الله
আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে গুনাহগার, নালায়েক, পাপিষ্ঠ, নাফরমান বান্দাদেরকে আল্লাহ যাচাই বাছাই করে, মহব্বত করে, দয়া করে, মায়া করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য, আল্লাহ পাক আগে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের নিকট আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন। আমরা আল্লাহ তাআলার দয়ার মধ্যে আমরা বেষ্টনে আছি, আল্লাহ তাআলার দয়ার মধ্যে আছি। আল্লাহ তাআলার দয়া ছাড়া পৃথিবীর কারো দয়া গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার রহম ছাড়া পৃথিবীর কারো রহম গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া পৃথিবীর কারো সাহায্য গ্রহণযোগ্য নয়। আল্লাহ সুস্থতার মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মৌতের মালিক, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা বেইজ্জতের মালিক। আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানাইছেন, আল্লাহ তাআলা জমিন ছাড়া জমিন বানাইছেন, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য বিনা খুঁটিতে আল্লাহ ঝুলিয়ে রেখেছেন সেই মনিবের দরবারে আমরা আনন্দে চিত্তে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যে সমস্ত সৃষ্টির সেরা আল্লাহ পাক আমাদেরকে বানাইছে, সমস্ত সৃষ্টির সেরা। এদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আমরা চন্দ্রের চাইতে সুন্দর, আমরা সূর্যের চাইতে নাকি সুন্দর, আমরা তারকার চাইতে নাকি সুন্দর। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষদেরকে সৃষ্টি করেছি সুন্দর উত্তম আকৃতি দিয়ে। কে বলেন? আল্লাহ পাক বলেন। তাহলে কালো মানুষ, যে যিনি কালো মানুষ, যিনি সুন্দর মানুষ, যিনি অন্ধ মানুষ, যিনি ল্যাংড়া মানুষ, যিনি পঙ্গু মানুষ, যিনি অসুস্থ মানুষ, যিনি সুস্থ মানুষ, জ্ঞানীবান মানুষ, যিনি পাগল, যিনি ছাগল বলেন, যিনি হায়ওয়ান বলেন, যার আকল বিবেক নাই সে পাগল। বলা হয়েছে যে পাগলও আল্লাহ তাআলার নিকট এই চাঁদের চাইতে সুন্দর, চাঁদের চাইতে দামি। সুবহানাল্লাহ বলেন। একজন কালো মানুষ সমাজে বেদামি হতে পারে, পরিবারে বেদামি হতে পারে, তার মূল্যায়ন কম হতে পারে, কালো বিদায়। সুন্দর তো অহংকারের শেষ নাই, ঠিক কিনা বলেন না? সুন্দর হইলে অহংকারের কিনা গরিমের কিনে শেষ থাকে না। কিন্তু কালো মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন কালো মানুষ আল্লাহ তাআলার নিকট ওই চন্দ্রের চাইতে দামি, চন্দ্রের চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। কেমন সুন্দর! আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, চন্দ্রকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা, চন্দ্রটাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা উসিলা, অর্থাৎ আল্লাহ তাআলার উসিলা দিয়ে, কি দিয়ে? ইশারা দিয়ে, আল্লাহ তাআলার কুদরত দিয়ে। আল্লাহ তাআলা চন্দ্রটাকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন কুদরত দিয়ে, সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইশারা দিয়ে। ওই সূর্যটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ পাকের কুদরত দিয়ে, আল্লাহ পাকের ইশারা দিয়ে, নিজ হাতে না। ওই আসমানের ওই তারকারাজি এত সুন্দর সুন্দর আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এগুলো সুন্দর না? আল্লাহ বলেন এগুলো আমার কুদরত দিয়ে আমি সৃষ্টি করেছি। আমি পৃথিবীতে পাহাড় পর্বত সৃষ্টি করেছি, অনেক কিছু দেখার আছে, অনেকগুলা ফুল সৃষ্টি করেছি, অনেকগুলা পাখি সৃষ্টি করেছি। আমি পৃথিবীর মধ্যে অনেকগুলো সৃষ্টি এমনভাবে সৃষ্টি করেছি যেগুলো তোমাদের চোখে সুন্দর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আমি আমার বান্দাদেরকে চেয়ে উত্তম সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাদের চাইতে তুমি সুন্দর। ফুলের চাইতে কি মানুষ কি সুন্দর? চন্দ্রের চাইতে মানুষ কি সুন্দর? ঠিকই না? জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই সমস্ত কিছুই তোমাদের অধীনে থাকবে। গাছ গাছালি, তরুলতার, কীট পতঙ্গ, পশু পাখি, সমস্ত কিছু তোমাদের অধীনে থাকবে। ওই ওই সূর্যটা তোমাদের গোলামি করে। সূর্য কার গোলামি করে বলেন? ওই সূর্যটা তোমাদের খেদমত করে।
তোমাদেরকে দিনের বেলা আলো দেয়, ওই চন্দ্রটা তোমাদের গোলামি করে, তোমাদেরকে রাত্রিবেলা তোমাদেরকে আলো দেয়, তোমাদেরকে ঠান্ডা আলো দেয়, তোমাদেরকে ডিম লাইট করে দিয়েছে, ওই চন্দ্রটা তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছে, ওই সূর্যটা তোমাদের জন্য উপকার স্বার্থে তোমাদের জন্য সূর্যটাকে সৃষ্টি করে দেওয়া হয়েছে জীবিকা নির্বাহের করার জন্য, ধন সম্পদ ক্ষেত খামারে ফসলাদি উৎপাদন করার জন্য আল্লাহ সূর্যকে সৃষ্টি করে দিয়েছেন। সূর্য আমাদের জন্য একটা খেদমতের একটা মেশিনটি কিনে বলেন। ওই চন্দ্র, ওই যতগুলা আসমানের তারকা রাজি আছে, ওইগুলো আমাদের জন্য সৌন্দর্যের জন্য আল্লাহ পাক বস্তু হিসেবে সৃষ্টি করেছেন। এগুলো আমাদের দাম, আমাদের মান সম্মান বাড়ানোর জন্য আল্লাহ তারকা সৃষ্টি করেছেন। ওই আসমানের ওই সূর্যটা আমাদের খেদমত করে, আমাদের গোলামি করে। পৃথিবীর মধ্যে যতগুলা আশরাফুল মাখলুকাত আছে, যতগুলা মানুষ আছে, সমস্ত মানুষের গোলামি করে ওই চন্দ্র, ওই সূর্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বান্দাদেরকে সৃষ্টি করেছি তারা শুধু একমাত্র আমার গোলামি করার জন্য। আমার গোলামি করবে। শুধু কার গোলামি করবে বলেন? আমার গোলামি। যে পৃথিবীর সমস্ত মাখলুক গোলামি করবে বান্দার, আর সমস্ত বান্দারা গোলামি করবে কার? আর কথা মুখ দিয়ে আসবে না। কার গোলামি করবে? আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার দাসত্ব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে সৃষ্টি করেন না যে আমরা দুনিয়াতে আমরা আসছি আনন্দ ভোগ বিলাসের সাথে জীবন উপভোগ করব, আমরা জীবনটাকে ফুলে ফুলে সাজাইব, আমরা আমাদের সুসজ্জিত ব্যাংক ব্যালেন্সে জমাকারে জমা করব টাকা পয়সা, আমরা নিজেরা আনন্দ উৎফুল্লক থাকবো, আমরা আখিরাতকে ভুলে যাব, আমরা দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার ভোগবিলাসিতায় পড়ে যাব। আল্লাহ এই জন্য আমাদেরকে পাঠান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। যে সমস্ত মাখলুক তোমাদের গোলামি করে, আমাদের খাদেম, সেবা করে আর কি। খাদেম মানে সেবক, সেবা, যিনার সেবা করে, খেদমতকার। তাহলে আমরা কার সেবা করব, কার গোলামি করব? আল্লাহ। আল্লাহ পাক টার্গেট দিয়ে সৃষ্টি করেছে। দেখেন কেন আমাদের দাম এত বেশি। আল্লাহ পাক আমাদেরকে গরু ছাগল বানান নাই, আল্লাহ পাক আমাদেরকে হায়ওয়ান বানান নাই, আল্লাহ পাক আমাদেরকে গাছ বানান নাই, গাছগাছালি লতা পাতা বানান নাই। আল্লাহ পাক অনেক দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে নিজ কুদরতি হাত দিয়ে বানাইছেন। কেন? আল্লাহ পাক বলেন, এই বান্দাকে আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইছি। এই বান্দার হিসাব, এই বান্দার কিতাব, এই বান্দার আমলের বিনিময়ে আমি তাকে জান্নাত দিব। কারণ মাখলুক পশু পাখি তো তুতরা বা মাটির সাথে মিশিয়ে যাবে, আর মাখলুকের মধ্যে আশরাফুল মাখলুকাত আছে, এদের হিসাব হবে, এদের আমলের বিনিময়ে আল্লাহ পাক এদেরকে জান্নাতের বাসী বানিয়ে দিবে। সুবহানাল্লাহ, এদেরকে জান্নাতবাসী বানাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে, আমাদের ভাগ্য ভালো বিদেই আমাদেরকে আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, মায়া করছেন আমাদেরকে চিরস্থায়ী করার জন্য। কি করার জন্য বলেন? পরলৌকিক জীবনে কি হওয়ার জন্য? চিরস্থায়ী হওয়ার জন্য। কারণ দুনিয়া হলো ক্ষণিকের জয়, এটা হলো মিথ্যা দুনিয়া, নাকি? এটা কোন দুনিয়া বলেন? মিথ্যা দুনিয়া, মানে মিথ্যার দুনিয়ায়, ধোকার দুনিয়ায়, ভেজালের দুনিয়ায়, অশান্তির দুনিয়ায়, জেলখানা। ঠিক কিনা জোরে বলেন? এটা অশান্তির জায়গা, এখানে কোনো শান্তি নাই। আপনি যত বড়, আপনার যত টাকা পয়সা আছে, যত ধন দৌলত আছে, যত কিছু আছে, যত ইনকাম সোর্স থাকুক না কেন, পরিবারে আপনি একদিন যদি আপনি টাকা পয়সা পরিবারে যদি সমস্যার যদি আপনি যদি খোঁজপরুষ যদি আপনি সবগুলো না দিতে পারেন, তখন আপনার পরিবারও আপনাকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? তাহলে অশান্তি না? পরিবারের অশান্তি সবচাইতে বড় শান্তি হলো পরিবারের কাছে যাইলে। তা আপনি পরিবারের ঘরের যদি আপনার অশান্তি থাকে, তাহলে আপনি বাইরের শান্তি পাবেন? বলেন, পাবেন না। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে একমাত্র আমার গোলামির মধ্যে শান্তি পাবা যদি আমার গোলামিকে, আমার দাসত্বকে তোমরা যদি কি করো, গ্রহণ করে নাও। কে বলেন? আল্লাহ পাক বলেন যে কোথাও শান্তি নাই, একমাত্র শান্তি হলো আমার গোলামির মধ্যে। শান্তি কোথায় বলেন?
তাহলে আমরা যে পৃথিবীতে আছি, আমরা এখন নিরাপদে আছি কখন? যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার গোলামির মধ্যে থাকব, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে থাকব, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ তাআলার ভয় নিয়ে জীবন পরিচালনা করব, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে কি করবেন না? ফিতনার সম্মুখীন করবেন না, আযাব দিবেন না, শাস্তি দিবেন না। কে বলেছেন? জোরে বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানব জাতিকে, আমি মানুষদেরকে আমি মর্যাদা সম্পূর্ণ করেছি, আমি বনি আদমকে মর্যাদা সম্পূর্ণ করেছি। সমস্ত ফল ফুলগুলো ঢেকে ঢেকে দেওয়া হয়েছে, ঢাকে ঢুকে দেওয়া হয়েছে, ঢাকনা দেওয়া হয়েছে, কলার মধ্যে ঢাকনা দিয়ে দিয়েছে। যদি খোলামেলা ওই কলাটা যদি পাকা কলাটা যদি খাই খোলামেলা, তাহলে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। এই জন্য আল্লাহ পাক ওই কলার মধ্যেও আল্লাহ পাক ঢাকনা দিয়ে দিয়েছেন আমাদের জন্য। কত সম্মান করে আমাদের। একটা আম গাছে পেকেছে, একটা আমের জন্য আল্লাহ পাক কত দয়া করে মায়া করে ওই গাছের মধ্যে ওই আমটা আমাদের জন্য সিলা দেওয়া হয় নাই, আমাদের জন্য খোলা দেওয়া হয় নাই। ওই আমের ওই পাকনা আমটা আল্লাহ পাক ঢেকে ঢুকে দেওয়া দিতে আমাদের জন্য দিয়েছেন। ঢেকে ঢুকে কেন দিয়েছেন? যে বান্দা যেন ওই আমটা যেন পাকার পরে যেন নিরাপদের সাথে, সে হেফাজতের সাথে কি করতে পারে বলেন? খাইতে পারে। সুবহানাল্লাহ বলেন। নিরাপদের সাথে যেন সে এটা পরিবহন ব্যবহার করতে পারে। সব কিছু আল্লাহ পাক, সব কিছু আমাদের জন্য আল্লাহ পাক অধীন করে দিয়েছেন। আমরা কার অধীনে থাকবো বলেন? কার অধীনে? তাহলে ফল ফাঁকি, ফল যতগুলো ফল ফলাদি আছে, পশু পাখি আছে, সমস্ত কিছু আমাদের অধীনে। আর আমরা কার অধীনে? আমরা আল্লাহর অধীনে। এইটা বুঝানোর জন্য আল্লাহ পাক বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধু একমাত্র টার্গেট এটাই আমার টার্গেট, যে তোমরা আমার গোলামি করবে আর তামাম মাখলুকাত আসমান জমিন তোমাদের সেবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। জমিন আমাদের খেদমত করে, জমিনের চাষ করি আমরা। এই মশা পর্যন্ত আমাদের খেদমত করে। মশা কিন্তু আল্লাহ পাক আমাদের অনর্থে আল্লাহ পাক সৃষ্টি করে না। মশা কিন্তু আমাদের উপকারার্থে সৃষ্টি করছে, জানেননি আপনারা? মশা আমাদের অনেক উপকারার্থে সৃষ্টি করেছে। মশাকে হাদিস শরীফের মশার বর্ণনা আছে না? কোরআনে আল্লাহ পাক বর্ণনা করেছেন মশা আমাদের উপকার করে। নমরুদের মশা দিয়ে আল্লাহ পাক কি করছে বলেন? দুনিয়া থেকে ধ্বংস করছে। তাহলে মশা আমাদের কি করে বলেন? উপকার করে। মশার কয়েলের ফ্যাক্টরি, কত লক্ষ লক্ষ হাজার হাজার শ্রমিক কাজ করতেছে, ফ্যাক্টরি হচ্ছে। এই মশার কয়েল ওষুধ বানাচ্ছে মশার। তাহলে ফ্যাক্টরিতে যত শ্রমিক কাজ করতেছে, এই শ্রমিকদের উপকার হচ্ছে না? রিজিকের ব্যবস্থা হচ্ছে না? বলেন না। এই মশা আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। সব কিছুই আল্লাহ পাক আমাদের উপকারার্থে সৃষ্টি করেছেন, কিন্তু আমরা উপকারটাকে আমরা অপকারের হিসাবে আমরা ব্যবহার করি। আমরা অপকার মনে করি যে আল্লাহ পাকের ইবাদত করলে আমাদের অপকার হবে, আল্লাহ পাকের গোলামি করলেও আমাদের ক্ষতি হবে। আল্লাহকে সময় দিব, মৃত্যু যখন চলে আসে, যখন সন্নিকটে চলে আসে, অসুস্থ হয়ে যায়, একজন মানুষ যখন মুমূর্ষু হয়ে যায়, প্যারালাইসে আক্রান্ত হয়ে যায়, যখন স্ট্রোক করে, যখন দুর্ঘটনা ঘটে, একজন মানুষের কঠিন একটা পেরেশানি বিপদগ্রস্ত হলে তখন মসজিদে চলে আসে, তখন আল্লাহকে স্মরণ করে। কিন্তু সুখ এমন একটা সময় ছিল, তাহার টাকা পয়সা অনেক বেশি ছিল, তাহার ধন সম্পদ অনেক বেশি ছিল, কিন্তু তখন সে আল্লাহ তাআলাকে একটা সময় আল্লাহ পাককে স্মরণ করেন নাই, একটা মিনিট আল্লাহ পাকের ইবাদত করে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি সুখের সময় আমাকে ভুলে গেছ, এখন বিপদে পড়েছ, আমাকে ডাকতেছ। আমি কি এতই অবুঝ নাকি? আমি কি তোমার অন্তরের খবর আমি জানি না? তুমি এখন হলো স্বার্থপরের মতো কাজ করেছো, তুমি এখন বিপদে পড়েছো, আমাকে চিনতেছো। বুঝা আসছে ভাই? এই জন্য বন্ধু হতে হলে, আল্লাহ পাকের বন্ধু হতে হলে সুখের সময়ে বন্ধু হতে হবে, দুঃখের সময়ে বন্ধু হতে হবে। যেমনিভাবে আমরা দুনিয়াতে প্রকৃত বন্ধু আমরা খুঁজে পাই, দুঃখের সময় যে পাশে থাকে, সুখের সময় যে পাশে থাকে, সে আমার প্রকৃত বন্ধু। তেমনিভাবে আমার দুনিয়া ও আখিরাতের প্রকৃত বন্ধু হলো রব্বুল আলামিন, আল্লাহ এবং রসুল। যে তিনার অনুসরণ, তিনাদের আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের বিধান মতে রসুলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা না করলে আমার সেই দিন, সেই বিপদের সময় আমার কি হবে না? বন্ধু হবে। আমার বন্ধু হবে আখিরাতে হাসরের ময়দানে কঠিন মুমূর্ষু সেই সময়ে আমার বন্ধু হবে না। তখন আল্লাহ আমার বন্ধু হবে না।
দুনিয়াতে আপনার বন্ধু চলেছেন, আপনি অনেক বন্ধুদের সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট ছিল, অনেক বন্ধু আপনার সম্পর্কিত বন্ধুরা আপনাকে কখনো নামাজের কথা বলে নাই, আপনার বন্ধু আপনাকে কখনো নামাজের কথা বলে নাই, আপনি সেই বন্ধুর সাথে চলতেছেন। যেই বন্ধু আপনার এবার ভালো কাজে আপনাকে উপদেশ দেয় না, খারাপ পথে আপনাকে সবসময় নিয়ে যায়, আপনি সেই বন্ধুর সাথে চলতেছেন। এখন বলেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন, এই বন্ধু আপনার জন্য কিছুই করবে না, বরঞ্চ আপনি এই বন্ধুর সাথে চলে যে কর্মগুলো, যে পাপগুলো আপনি করেছেন, সেই পাপ রাশির শিকার আপনার কবরে সেটার জবাব দিতে হবে। সেই হিসাব না দিয়ে আপনি হাসরে মিজানে আপনি পার হতে পারবেন, ঠিকই না? জোরে বলেন না। এই জন্য দুনিয়াতে বন্ধু বানাবো কাকে? আর কথা বানান, দুনিয়াতে প্রকৃত বন্ধু বানাবো কাকে? সবচাইতে বড় আপন কে? এটা তো বুঝেন, মানে আপন মানে বন্ধু। যে বিপদের সময় সুখের সময় থাকেন তিনি হলেন বন্ধু। তাহলে আমাদের স্ত্রীর চাইতো, আমাদের মায়ের চাইতো, আমাদের বাবার চাইতো সবচাইতে বড় আপন কে? জোরে বলেন কে? আমরা সে মালিকের ইবাদত করি, সে মালিকের গোলামি করি। রাজি আছি তো ইনশাল্লাহ সবাই? বেশি বেশি যখনই সময় পাবো, ভাই দোস্ত আহবাব, সময় খুবই সংকীর্ণ। আমাদের একজন মসজিদের সভাপতি, এই সুস্থ মানুষ, মসজিদে আসতেন সব সময়, মসজিদের সাথে ওনার সম্পর্ক ছিল, মসজিদে আসা যাওয়া করতেন। ব্যক্তিগতভাবে সবার দোষ ত্রুটি ভুল ত্রুটি থাকতে পারে, কেউ দোষের উঠবে না, ভুলের উঠবে না। আপনি আমার দোষ তালাশ করলে আমি আপনাদের চাইতে পাপি, এটা আমি মনে করি, কিন্তু আপনাদেরকে আমি উর্ধ মনে করতে হবে, ঠিকই না বলেন না? আপনারা আমার চেয়ে অনেক ভালো, এটা মনে করতে হবে। তো আমি ওনাকে, আমার চাইতে ওনাকে আমি প্রাধান্য দিই, ওনাকে আমি অনেক সম্মান করি। উনি সভাপতি মসজিদের। এখন যে অসুস্থ অবস্থায় উনি যে ইবাদতটুকু করেছে, অসুস্থ হওয়ার পরে তিনি আর ইবাদত করতে পারেন না, কিন্তু আফসোস ছিল মনের ভিতরে যে মসজিদে আসেন। জুমার দিন পর্যন্ত উনি ওনার নাতিদের সাথে হাতে ফুল চেয়ারে সহযোগিতা নিয়ে মসজিদের কাতরায় কাতরায় মসজিদে এখানে আসে বসে থাকতেন। আমি সবসময় দেখতাম উনি এখানে বসে বসে জিকিরের কাজ আজকার করতেন। আর যখন সুস্থ থাকতেন তিনি আজানের সাথে সাথে সবার আগে মসজিদে চলে আসতেন। আমাদের সভাপতি ছিল এমন, আজানের সাথে সাথে মসজিদে চলে আসতেন। আরেকজন আছে মুরব্বী, উনি ওনার সাথে একই সেমের একই কোয়ালিটি, দুজন আসতেন একসাথে বসে যেতেন মসজিদে। এখন আজকে নাই, আজ তান তিনারা দুনিয়াতে সেই সভাপতি চলে গেছে। এখন সেক্রেটারিতে যাইতো না, এমন নির্দিষ্ট বলেন কোনো গ্যারান্টি আছে? নির্দিষ্ট কেউ বলতে পারবেন সভাপতি আরও 10 বছর টিকবো। সেক্রেটারি সাহেব, সভাপতি তো চলে গেছে, সেক্রেটারি সাহেব আরও 10 বছর হায়াত পাইব, এরকম কোনো কেউ গ্যারান্টি দিতে পারবেন? আমি 1 লক্ষ টাকা দেবো বলতে পারবেন? হায়াতের কোনো গ্যারান্টি আছে বলেন? তো আপনারা কেন বসে থাকেন? ইবাদতের সুযোগ পাইন কিন্তু ইবাদত করেন না। ইবাদতের সুযোগ আমরা সবাই পাই, কিন্তু ইবাদত আমরা করতে চাই না। যে হায়াত চলে যায়, হায়াত শেষ হয়ে যায়, হায়াতের মধ্যে একটা কাঁটা আছে, ঘড়ি আছে। আমাদের হায়াতটা কিন্তু ঘড়ির সাথে এটা মিলানো হয়েছে। ঘড়ি যেরকম আপনার ক্লিক করে আপনার মিনিট সেকেন্ড ঘন্টাগুলো কেটে যায়, আমাদের হায়াতের একটা নির্দিষ্ট টাইম আছে। 60 বছর 70 বছর একটা ডোজ আছে। 60 70 80 বছরের এই সময়ের ভিতরে আমাদের হায়াতগুলা এইভাবে ঘড়ির কাটার মতো প্রত্যেক দিন মিনিট ঘন্টা কাটে যাচ্ছে। প্রত্যেকটা দিন মিনিট ঘন্টাগুলো আমাদের হায়াতে কি করছে বলেন? কেটে যাচ্ছে। উপলব্ধি করেননি আপনারা? হায়াত কমে যাচ্ছে। এক সময় ছিলেন কিশোর, শিশু বাচ্চা ছিলাম, হয়ে গেছে কিশোর, যুবক, শক্তি ছিল অনেক। এখন আবার দাড়ি উঠেছে, গজতেছে, কালো হচ্ছে দাড়ি, চুল কালো হচ্ছে। এরপরে আবার 5 বছর 10 বছর 15 বছর পরে আবার দাড়িগুলো আমাদের পাকিয়ে গেছে, ঠিকই না বলেন না? দাড়ি পাকিয়ে গেছে, এখন হয়ে গেছে বুড়া। এখন বলেন আমাদের এই হায়াত আমাদের একদিন আমাদেরকে ধোঁকা দিবে। অর্থাৎ এই পৃথিবীটা হলো আমাদের জন্য ধোঁকার জাল। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনদের জন্য হলো জেলখানা, কয়েদখানা, বন্দি কারাগার। আপনি যতই আপনার টাকা পয়সা ধন সম্পদ থাকুক না কেন, কিন্তু আপনি এটা কয়েদখানা, জেলখানার ভিতরে আপনি নাফাক অবস্থায় আছেন।
আপনি পাক হবেন কখন? পাক হব যখন আমার আমল নামা, যখন আমার জীবনটা যখন আল্লাহ তাআলার জন্য আমি কি করব, আল্লাহ তাআলার জন্য আমি উৎসর্গ করব, আমার ইবাদতটা আল্লাহর জন্য উৎসর্গ করব, আমার ধন সম্পদটা আল্লাহ তাআলার রাস্তায় আমি উৎসর্গ করব, আমার ছেলে সন্তান নেককার এদেরকে আমি দ্বীনের বুঝ দিয়ে দ্বীনের হেদায়েতের আল্লাহর দিকে ডেকে তাদেরকে ভালো করার চেষ্টা করব, তখনই আমার এই জীবনটা দামি হবে। আর এই জীবনের দামের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলা হয়েছে যে পরলৌকিক জীবনে আমার এই আত্মাটা হবে পবিত্র আত্মা। সুবহানাল্লাহ বলেন। তখন আমার এই আত্মার মধ্যে কোনো ডিসপিউট পড়বে না, কবরে কোনো আমাকে পোকামাকড়ে খাবে না, আমাকে কোনো ডিসকার্ড আমার শরীরের মধ্যে কেউ আক্রমণ করবে না, কোনো সাপ বিচ্ছু আক্রমণ করবে না, কবরে কোনো বাতি লাগবে না। এখন তো কবরের উপরে বাতি দেওয়া হয়, মশারি টাঙানো হয়। কারণ কি? কারণ হইল যে ভয় আছে, ভয় আতঙ্ক যে কোনো একটা বিচ্ছু বা কোনো একটা হায়াওয়ান বা কোনো একটা শত্রু কোনো এক কবরের উপর আক্রমণ করে কিনা, যে আমার সবচেয়ে বড় আক্রমণ তো কবরের ভিতরে করবে। সেখানে আপনি কি অবস্থা, কি ব্যবস্থা আপনি করলেন, কি সরঞ্জাম আপনি তৈরি করলেন, সেই দিকে আপনার আমার কোনো ধারণা নাই। আমার কথা বুঝে আসছেন ভাই? এই জন্য চেষ্টা করবো যে আমি দুনিয়াতে আমার পবিত্র আত্মা, এই আত্মশুদ্ধি অর্জন করে আমার নাপাক আত্মাকে আমি পবিত্র করে আমি দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ পাক বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো, দুনিয়াতে থেকে পবিত্র আত্মা অর্জন করলো, সেই ব্যক্তি সাকসেস হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি সাকসেস। আর যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করলো না, দুনিয়াতে নাফাক আত্মা দিয়ে জীবন পরিচালনা করলো, খারাপ লোকদের সাথে সম্পর্ক থেকে খারাপ আমল করলো, বদ আমলের যুক্ত হলো, ন্যাক আমলও যুক্ত হলো না, গোলামি করলো না, দাসত্ব করলো না, আল্লাহ তাআলা নাফরমানি করলো, যে ব্যক্তি নাফাক আত্মা নিয়ে, অপবিত্র আত্মা নিয়ে মৃত্যুবরণ করলে সেই ব্যক্তি ব্যর্থ হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য আমরা কি ব্যর্থ হব না আমরা সাকসেস হব? বলেন। সাকসেস। আমরা পবিত্র হব না অপবিত্র থেকে যাব? পবিত্র হতে হবে। সবাই যেভাবে আমরা যে বেশ পোশাকে যেভাবে আমরা পরিষ্কার পবিত্রতা অর্জন করি, তেমনিভাবে আমার ভিতরের অন্তরটাকেও আমরা পবিত্রতা অর্জন করতে হবে। যে কথাটুকু বলেছি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সকলকে পবিত্র আত্মা নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আল্লাহ তাআলার খুলুসিয়ত, আল্লাহ তাআলার ভয় নিয়ে ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব করার তৌফিক দান করুন। সবাই জোরে বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন সম্পদের মায়া ছাড়তে হবে, ধন সম্পদের মায়া ছাড়তে হবে, পরিবারের মায়া ছাড়তে হবে, স্ত্রীর মায়া ছাড়তে হবে, ভাই বন্ধুর মায়া ছাড়তে হবে। আমাকে এক আল্লাহর গোলামি করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন। ইবাদত বন্দেগী করতে হবে। যেটা বাধ্যতামূলক আল্লাহ পাক করে দিয়েছেন, সেটাকে কেন আমি অবাধ্য মনে করি? যেভাবে আমার বয়স, যেভাবে বাধ্যতামূলক আমার হয়ে যাচ্ছে, বিবাহের বাধ্যতামূলক বিয়ে করতে হয়, তেমনিভাবে তো আমার ইবাদত বাধ্যতামূলক করতে হবে। ঠিক কিনা বলেন না? তেমনিভাবে ইবাদত বন্দেগীও বাধ্যতামূলক করতে হবে। আমার বয়স হইলে যেভাবে ফরজ হয়ে যায় আমার উপরে বিবাহ করা, তেমনিভাবে আমার ইবাদত বন্দেগী করা আমার জন্য বাধ্যতামূলক ফরজ হয়ে গেছে যখন আমার নাবালক থেকে সাবালক আমি হয়ে গেছি। 7 বছর থেকে আমাকে শাসন করতে হবে, আমার ছেলে সন্তানদেরকে শাসন করতে হবে। এখন তো ছেলে সন্তানদেরকে শাসন করে না, বাপও নামাজ পড়ে না, ছেলে সন্তানও নামাজ পড়ে না। বাপও সিগারেট, বাপও আড্ডা দেয়, টকশো খেলে, আমি তো অনেকগুলো নামও জানি না, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে, তাস খেলে, আড্ডা দেয়। ছেলে সন্তানদেরকেও নামাজের কথা বলে না, ছেলে সন্তান খারাপ পথচারীদের সাথে, বখাটের ছেলেদের সাথে চুরি চামারি শিখে জেনা করে, সুদ খায়, বিভিন্ন রকমের কুকর্মের সাথে জড়িত, নেশাগ্রস্তদের সাথে জড়িত হয়ে ছেলে সন্তানগুলোকে খারাপ বানাচ্ছেন। আপনি নিজেও খারাপ হচ্ছেন, আপনার পরিবারদেরকে, ছেলে সন্তানদেরকেও আপনি খারাপ বানাচ্ছেন। এই জন্য জবাবদিহিতা করতে হবে। আপনাকে আকল দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই আকলের হিসাব আল্লাহ পাক নেবেন। আকলকে আপনি একটু খাটান যে আমি তো মুসলমান, আমি তো সূর্যের চাইতে দামি, আমি তো চন্দ্র
অন্তরের চাইতে দামি। আমি তো সব কিছু আমার গোলামি করবে, সব কিছু তো আমার উপকারার্থে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমি তো আল্লাহ তাআলার গোলাম, আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আমি কিভাবে আমি দুনিয়ার ভোগ বিলাসিতার মধ্যে আছি, আমি কিভাবে মন গড়া চলতেছি, আমি কিভাবে আমি অবাধ্য হচ্ছি। আমি তো এক আল্লাহর গোলাম, আমাকে আল্লাহ তাআলার অনুসরণ করতে হবে, অনুগত্য করতে হবে, আল্লাহর বাধ্য হতে হবে, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাশগুল হতে হবে। এই ভয় নিয়ে যদি ইবাদত করেন, এই ভয়টা যদি আমার অন্তরে থাকে, তাহলে আপনি মুসলমান, তাহলে আপনি ঈমানদার। আর যদি এই ভয়টা আপনার অন্তরের মধ্যে না থাকে, তাহলে আপনি মুসলমান হতে পারবেন না। সোজা কথা, মুসলমান হতে হলে আল্লাহ তাআলার বাধ্য হতে হবে। কি হতে হবে বলেন? বাধ্য হতে হবে। আমি গত সপ্তাহ বলেছিলাম আইনের সম্পর্কে, আইন যে সমস্ত বিধান, সমস্ত হুকুম হইল কার? আল্লাহ পাকের। জমিনে চলবে কার হুকুম? আল্লাহর হুকুম। রাষ্ট্র চলবে কার হুকুম? না, এখানে রাষ্ট্রের কথা কইলে বিপদ আছে। সংসদ চলবে কার হুকুম? ইয়ান কইলে বিপদ আছে। এখন কম দেখতো না, সামনে বছর আগামী বছর কইয়েন, মৃত্যু যখন আসবে তখন কইলে তওবা করিয়েন, তওবা কবুল হইতো না। এখন আমি আপনাদেরকে বলতে চাই, সমস্ত ইবাদতের মালিক কে? গোলামি করব কার? আল্লাহর। কারো গোলামি করা যাবে না, কারো হুকুম মানা যাবে না। আমি যখন আজান হয়ে যাবে, মুয়াজ্জিন যখন ডাক দিবে, নিজের দিকে টানিয়েন না, কেউ কারো নিজের ব্যক্তিগত দিকে টানিয়েন না। আমি কথা বলতেছি কোরআন হাদিসের থেকে, কোরআন হাদিস থেকে কথা বলতেছি। কেউ কারো দলের দিকে টানবেন না, এটা কিন্তু আপনাদের নিজের ক্ষতি হবে। আপনারা নিজেরা ছোট হয়ে যাবেন, নিজেরা লাঞ্ছিত হবেন, আমার কিছু আসবে না। কিন্তু আল্লাহ পাক তো দেখতেছে আমি কোন কথার থেকে কোন কথা বলতেছি, এগুলো আল্লাহ পাক রেকর্ড করতেছেন না, বলেন না? ফেরেশতারা রেকর্ড করতেছেন না? ফেরেশতারা আমার সাথে আছেন, আমি ভালো কথা বলতেছি। আমি বলতেছি এই কথাটুকু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বনি আদম বানাইছেন, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানাইছেন। আমাদেরকে সবাইকে আখেরাতের কবরের জগতে আমাদের সকলকে যেতে হবে, পরলৌকিক জীবনে আমাদেরকে পাড়ি দিতে হবে। আমরা সবাই দুনিয়ার মধ্যে প্রতীক হিসাবে আছি। কি হিসাবে আছি বলেন? প্রতীক মুসাফির খানায় আছি। যে ব্যক্তি বলবে যে দুনিয়াতে আমি নেতা, দুনিয়াতে আমি শাসক, সেই ব্যক্তি ধ্বংস। কেউ কখনো শাসক হতে পারে না। কি হতে পারে না বলেন না? শাসক হতে পারে না। আমরা সবাই সেবক। আমরা সবাই কি সেবক? আমরা সবাই গোলাম। গোলামের বেটা গোলাম, ফকিরের বেটা ফকির। আমরা ফকিরের বাচ্চা করলে তো আমরা রাগ হয়ে যান, গোলামের বেটা করলে তো রাগ হয়ে যান। ঠিক কিনা বলেন না? আল্লাহ পাক বলতেছে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা।